গুড মর্নিং বন্ধুরা, আজ একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আমি ঘুম থেকে উঠে দেখছি কি এখানে আনাজ কাটা শুরু হয়ে গিয়েছে। মা, দিদিমা, মাসি, মামি সবাই মিলে দেখো এখানে আনাজ কাটতে বসে পড়েছে। এখানে এইটা হচ্ছে কি আমার মাসিদের গাছে ক্যাপসিকাম, এটাকে আচার লঙ্কাও বলা হয়। কি ফ্রেশ ফ্রেশ দেখো গাইস, কি দারুণ দেখতে না, একদম ফ্রেশ ন্যাচারাল। আর এই আচার লঙ্কাগুলো এনেছে আচার বানাবে। আর আচার বানানোর পর ওই ব্লগটা আমি পরে আর একটা ভিডিওতে শেয়ার করব, ঠিক আছে? আপাতত দেখো কি দারুণ দেখতে না। এখানে দেখো মাংসের জন্য পেঁয়াজ, আলু, ক্যাপসিকাম, লঙ্কা, আদা, এখানে রসুন ছাড়ানো হচ্ছে, সব কিছু কাটা হচ্ছে। এটা হচ্ছে কি যুক্তি ফুল না কি বলে না, তিতো তিতো হয়, ওই তো আমি খাই না, আমার মাসি আসে খাবে, তাই ওরা কাটছে, ওটা ভাজা হবে। এইটা হচ্ছে আমার পিসি, সাগর থেকে এসছে। এটা আমার ছোটো মাসি, দেখো এটা দিয়া, ওকে তো চেনো, এটা আমার ছোটো ভাই, এত বদমাস কি বলবো, ও তো অনেকেই চেনো। এটা হচ্ছে আমার দিদিমা, এটা আমার মামি। দেখো কি সুন্দর সবাই মিলেমিশে কাজ করছে দেখো এখানটায়। এবার আমি আর মামি দুজনে মিলে যাচ্ছি মাংস ধুতে। মাসির বাড়ির পাশে একটি জায়গা, সেখানটায় হচ্ছে আমরা দুজনে মাংস ধুতে এসেছি গাইস। আর জায়গাটা দেখো কি দারুণ, আর কি মনোরম পরিবেশ দেখো, সামনে কি সুন্দর ফুলের বাগান, খোলা আকাশ, আর হচ্ছে কি কি মনোরম দৃশ্য। সেখানটায় আমরা এসছি মাংস ধুতে। কি দারুণ না জায়গাটা, তোমরাই দেখো। আর সামনে থেকে দেখলে না তোমরা বিশ্বাসই করতে পারবে না, এত সুন্দর একটা জায়গা। এই এই হচ্ছে কল, আর এই হচ্ছে ড্রাম। কলে জল পড়ছিল না, সেই জন্য মামি ড্রাম থেকে জল তুলে নিচ্ছে মাংস ধোয়ার জন্য মগে করে, এবার ওখানটায় ধোবে। আমি খোলা জানালা, তুমি ওই দক্ষিণ বাতাস, আমি নিঝুম রাত, তুমি কোজাগরী। এখানে সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছে, দেখো যে যার মতো খাবার বেড়ে খেয়ে নিচ্ছে। ভাই, বোন, দিদিমা, আমি সবাই মিলে বসে পড়েছি খাবার খেতে এখানে। আর আমার বড় ভাই দেখো কি হাসছে, আমি ভিডিও করছি বলে ও শুধু হাসছে, হেসেই যাচ্ছে। আমি বলছি খা, না হেসে। এরা দুপুরবেলা খেতে বসে পড়েছে, কিছু কর। মাসি আর মামি দুজনে খাবার পরিবেশন করছে। না না দিদি ভাই খাবি আর একটা পাগলি ভিডিও করছে। পিসি আর দিদিমাও খেতে বসে পড়েছে, দুজনে খাওয়া স্টার্টও করে দিয়েছে। প্রথমে ভাত দিয়ে দিল, তারপরে দেখো ডাল এসে গেছে, মামি বলছে একটু ফাঁক কর ডাল দেব, তো ডালটা দেয়া হয়ে গেল। এরপর আমাদের চলে এলো আলু ভাজা, আর ওর সাথে কিছু বিনস ভাজা ছিল, আর তার সাথে মাংসও নিয়ে নিয়েছি আমি, একসাথে সব খাবো। খাওয়া দাওয়া হয়ে যেতে লাস্ট পাতে চাটনি আর পাঁপড় ভাজা। আর আমি মিষ্টি খেতে পারবো না বলে এক পিসি দেখো রসগোল্লা নিয়েছিলাম, তাও আমি খেতে পারিনি, একটুখানি নিয়েছিলাম রসগোল্লা। দেখো কত যারা খেতে ভালোবাসো এটা তাদের। মাসি নিজের হাতে মিহিদানা বানিয়েছিল, সেটাই আমি খাচ্ছিলাম। তারপর দেখো ভাই এখানে একটা কত বড় তরমুজ নিয়ে চলে এসেছে, ও কাটতে পারছে না, আমি বললাম কি আমাকে দে, আমি কেটে দিচ্ছি। আমিও কোনোদিন এত বড় তরমুজ কাটিনি যদিও বা, আমিও ফার্স্ট টাইম তরমুজটা কাটলাম, বাট খুব স্মুথলি কেটে গেল। আর দেখো কাটার পর ভিতরে তরমুজটা এত রস ছিল, এত লাল, আর খেতেও অসাধারণ ছিল। আমি প্রথম ভেবেছিলাম কি তরমুজটা এত সাদা হবে, এত বড়, ভেতরটা হয়তো এই হবে, কিন্তু তারপরে দেখলাম ভেতরটা ভালোই ছিল, আর খেতেও খুব টেস্টি ছিল। তো আমি পুরো তরমুজটা কেটে সবাইকে ভাগ করে দেবো, যেহেতু এটা ঠাকুরের প্রসাদ, ঠাকুরকে দেওয়া হয়েছিল, তো সেহেতু এটা ঠাকুরের প্রসাদই হলো, তাই না? বলো বসন্ত বলো তোমার
এবার তোমরাই দেখো বন্ধুরা তরমুজটা কেমন, আর তোমরাই বলো তরমুজটা কেমন হতে পারে। তারপর আমরা মাসিদের বাগানে গিয়ে কিছু ফুল তুলে এনেছিলাম, এইগুলো দিয়ে রাত্রেবেলা গাছরা বানাবো বলে। যেহেতু মাসিদের ওখান থেকে হাট অনেক দূরে, তো আমরা এখন রাত্রেবেলা তো আর গাছরা কিনতে যেতে পারবো না, সেই জন্য সন্ধ্যাবেলা আমি মেসো আর বোন তিনজনে মিলে গিয়ে বাগান থেকে এই গাছ ফুলগুলো তুলে এনেছিলাম। এখানে দেখো মা, মাসি, আমার দুটো মাসি আর মা তিনজনে মিলে, আর আমিও একটু হেল্প করছিলাম গাছরা বানাতে। এখানে দেখো একটা গাছরা বানানো হয়ে গিয়েছে। এটা খোঁপায় লাগানোর পর কী রকম লাগবে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করো। দেখো বন্ধুরা, এটাই হচ্ছে খোঁপায় লাগানোর পর। এটা দেখে একবারও কি মনে হচ্ছিল ওটা মানে ফুল দিয়ে বানানো হয়েছে, যেন মনে হচ্ছে না দেখো দোকান থেকে কিনে আনা হয়েছে। কি দারুণ না। এবার আমরা সবাই মিলে ঠাকুর দেখতে চলে যাচ্ছি। সেখানে গিয়ে দেখলাম কি মায়ের ভোগ দিচ্ছে, তো আমরা সবাই মিলে ভোগ নিয়ে নিলাম। ভোগ নিয়ে হয়ে যাওয়ার পর দেখছি মাকে এবার নামাচ্ছে, সিঁদুর খেলা হবে, মায়ের বরণ হবে, তো সেই জন্য মাকে এবার নামানো হচ্ছে। দেখো সব ওদের পাড়ার ছেলেরা মিলে সবাই মিলে নামাচ্ছে এখন মাকে। তুই নাকি মা দয়াময়ী, শুনেছি ওই লোকের মুখে, তুই নাকি মা দয়াময়ী, শুনেছি ওই লোকের মুখে, দানে নাকি সারা বিশ্ব ভরে আছে দিকে দিকে, দানে নাকি সারা বিশ্ব ভরে। এখানে দেখো ভাই এসে সবার হাতে এক প্যাকেট করে আবির দিয়ে গেছে। ওখানে যারা যারা ছিল সবাইকে আবির দিয়ে গিয়েছে। তো এখানে সিঁদুর খেলা হচ্ছে। এখানে ভাই এসে দেখো আমার মাথায় এক কাঁড়ি আবির নিয়ে ঢেলে দিয়েছে। আমি এত রেগে গেছি, বলছি না না, তাও ঢেলে যাচ্ছে। গাইস সব রং টং খেলে এবার সবাই বাড়ি চলে এসেছে। এবার সবাই ড্রেস চেঞ্জ করে এবার সবাই ভাত খেয়ে দিয়ে যে যা খাবে আর কি, এসে দেখো সবাই লিটারালি ভিডিও শুরু করে দিয়েছে, মানে ফটো তুলছে আর কি। যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। বাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ।